রব্বুল আলামিন এখানে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা এবং পুত্রের জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে আলোচনা করতেছেন। রব্বুল আলামিন এখানে বলছেন যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু জ্ঞান দিয়েছিলেন, এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলেন, যেই সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে তিনি এমন এমন বিচার করতেন যেই বিচারগুলো পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। এমন এমন সূক্ষ্ম বিচার হযরত সুলাইমান আলাইহিস সালাম করতেন, যেটা দাউদ আলাইহিস সালামের মাথাও সেই চিন্তাগুলো আসতো। দাউদ নবী হলো তার বাবা, আর সুলাইমান হলো দাউদের পুত্র। দাউদের অনেকগুলো সন্তান ছিল, কিন্তু কোনো সন্তানই নবী হয়নি। একজন সন্তানই নবী হয়েছে, তার নাম সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি ছোট্ট থেকে অনেক মেধাবী ছিলেন, অনেক জ্ঞান ছিল তার। কেমন বিচার তিনি করতেন যদি একটা ঘটনা বলি। দাউদ আলাইহিস সালাম তৎকালীন ফিলিস্তিন, সিরিয়া এবং শাম এই জায়গাগুলোর তিনি বাদশাহ ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিচার আসলো, একটা মামলা আসলো। যেই মামলাটা হলো তাফসিরের মধ্যে, আয়াতের তাফসিরের মধ্যে এসেছে। মামলাটা হলো কিছু ক্ষেত, কিছু জমির ফসলগুলো, কিছু বকরি ছাগল ওই ফসলগুলোকে নষ্ট করে ফেলেছে, ওই ফসলগুলোকে একেবারে ধ্বংস করে ফেলেছে। যখন এই ফসলগুলো ধ্বংস করা হয়েছে, ওই ফসলের জমির মালিক যে ছিলেন, এই মালিকটা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসলেন, বিচার দিলেন দাউদের কাছে। বললেন, ও বাদশাহ, আমার ফসলের যে জমিগুলো ছিল, এই জমিগুলো সবগুলোকে, ছাগলগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনি এর একটা বিচার করে দেন, সুস্থ একটা ফয়সালা করে দেন, আমার সম্পদগুলো নষ্ট করে ফেলেছে। দাউদ আলাইহিস সালাম ওই বকরির পালওয়ালাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার বকরিগুলো ওর জমি নষ্ট করেছে, ও আমার কাছে বিচার দিয়েছে। এই বিচারের রায় হচ্ছে আমি একজন সিপাহীকে, আমি একজন সৈন্যকে পাঠাবো, আমি দেখব কেমন ফসল তোমার নষ্ট করেছে। তো একজন সৈন্যকে পাঠানো হলো। সৈন্য গিয়ে দেখলেন যে জমির ফসলের যে মূল্য হবে, যতটুকু জমি নষ্ট করেছে, এই জমির ফসলের যে এইটুকু মূল্য হবে, এই বকরিগুলোর মূল্যগুলো সমানে সমানে হবে। এই বকরির মূল্য যা, ওই জমির ফসলের মূল্যও তাই। দাউদ আলাইহিস সালাম কি করলেন, এই বকরির পালটাকে ওই জমিওয়ালাকে দিয়ে দিলেন। দিয়ে বললেন, যাও, যেহেতু এই ধানের মূল্য এবং বকরির মূল্য এক, এই জন্য আমি বকরিগুলোকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি বকরি নিয়ে চলে যাও। এই বিচার আমি ফয়সালা আমি এটাই করে দিলাম। এই বিচার যখন হলো, বিচার হওয়ার পরে এই বকরির পালওয়ালা সে কান্না করতেছে, যে কারণ তার সর্বশেষ একবারে হয়ে গেছে, তার আর কিছুই নাই, তার সর্বশান্ত হয়ে গেছে। যে বকরিগুলো ছিল এটাই তার ছিল মূল সম্পদ। এই সম্পদ যখন শেষ, তো তার সব শেষ, সে কান্না করতেছে। আর জমির মালিক যে ছিল সে খুশি হয়ে গেছে, সে বকরি নিয়ে চলে যাচ্ছে। এমন সময় দরজায় বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে বকরির পালওয়ালা কান্না করতেছে আর জমির মালিক হাসতে হাসতে যাচ্ছে। তখন তিনি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? তখন বকরির পালওয়ালা বলল যে, দেখেন, আপনার বাবার কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, আপনার বাবা এরকম করে ফয়সালা করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, আসো, আমার সাথে আসো। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আপনি যে বিচার করেছেন, এই বিচারকে আমি সম্মান করি, বিচারকে আমি শ্রদ্ধা করি। কি রকম নম্র সন্তান, ভদ্র সন্তান। বাবা কে বলতেছে, বাবা, আপনি যে বিচার করেছেন, এই বিচারটা আমি মানি, এই বিচারকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তবে এই বিচারের একটা সানি রায় আমি দিতে পারি, আপনি আমাকে অনুমতি দেন কিনা? দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাবা, তোমাকে আমি অনুমতি দিলাম। তুমি কি বিচার করতে পারো দেখি, তুমি বিচার করো। কারণ দাউদ আলাইহিস সালামও জানতেন যে আমার যে সন্তান, এই সন্তানটা হলো মেধাবী সন্তান,
কারণ নবী এ নবী চেনে, রতনে রতন চেনে, ঠিক কিনা? নবী এ নবী চেনে। নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে সন্তানকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি বিচার করবা, বিচার করো, বিচারের ফয়সালা দিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, এই যে যার জমি নষ্ট করেছে, ফসলগুলো নষ্ট করা হয়েছে, এই ফসলওয়ালাকে ছাগলগুলো একবারে দেওয়া যাবে না, কারণ ছাগলগুলো যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে ছাগলওয়ালা একেবারে নিঃস্ব হয়ে যাবে, আর জমিওয়ালা সে জমিও থাকবে আবার ছাগলও থাকবে, এটা কখনো হতে পারে না, ইনসাফ হতে পারে না। এই জমিওয়ালাকে ছাগলগুলো কিছুদিনের জন্য দিয়ে দেওয়া হলো, তার কাছে অনুমতি থাকবে যে সে ছাগলের শুধুমাত্র দুধ খেতে পারবে, ছাগলের যদি কোনো বাচ্চা হয় সে বাচ্চার ভাগও সে পাবে না, এই ছাগলও সে পাবে না, শুধুমাত্র দুধ খাওয়ার অনুমতি তার আছে। আর যেই বকরির পালওয়ালা, যে এই বকরির পালওয়ালাকে বললেন যে তুমি এই জমির যে ফসলগুলো তোমার ছাগল নষ্ট করেছে, এই ফসলগুলোকে তুমি আবার চাষ করো, শুরু থেকে নিয়ে হাল চাষ করো, সার দাও, সেচ দাও, যতক্ষণ পর্যন্ত এই জমি পূর্বের অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই জমির চাষ তুমি করতে থাকবে, এর যত্ন তুমি করতে থাকবে, আর তোমার ছাগলগুলো ওর কাছে থাকবে। যতদিন পর্যন্ত এই জমি ঠিক না হবে ততদিন পর্যন্ত এই ছাগল ওর কাছে থাকবে। জমি ঠিক হয়ে যাবে, ছাগল তোমার কাছে চলে আসবে, জমি ওর কাছে চলে যাবে। এটাই হলো আমার শেষ বিচার। সুবহানাল্লাহ। এতে করে ইনসাফ হলো, যেই ব্যক্তির জমি ফসল নষ্ট হয়ে গেছে সে এতদিন পর্যন্ত দুধ খাওয়ার অনুমতি পেল, আর যেই ব্যক্তির ছাগলগুলো এই জমি নষ্ট করেছিল ওই ছাগলওয়ালাকে বললেন যে তুমি তোমার এই জমিগুলোকে ফসল করে সুন্দর করে আবার আগের মতো সাজিয়ে দাও, সাজিয়ে দেওয়ার পর তোমার বকরিগুলো তোমার কাছে ফিরে আসবে। এতে করে দুইজনই খুশি, এবং দুইজন খুশি মনে সেখান থেকে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এইরকম বিচার তিনি সুস্থ বিচার করতেন, অনেকগুলো বিচার তিনি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলছেন যে ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি তাকে এমন ইলম এমন হিকমত দান করেছি যেই চিন্তাগুলো তার বাবা দাউদের মধ্যেও আসতো না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আরেকটা বিচার করেছিলেন, বাতাসের বিচার। এই ঘটনা আপনারা হয়তো শুনে থাকবেন, তারপর আমি সংক্ষিপ্ত করে বলি তিনি বাতাসের কেমন বিচার করেছেন। একজন বৃদ্ধ মহিলা ছিল তার জামানায়। এই বৃদ্ধ মহিলা 5 কেজি আটা ছিল তার কাছে। এই আটা নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। একজন গরিব মানুষ, গরিব মহিলা, এই মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বাতাস এসে ওই আটাগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে বুড়ি মহিলা কান্নাকাটি শুরু করছে। যখন এই বুড়ি মহিলা কান্নাকাটি শুরু করছে তখন সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা কি হয়েছে আপনার, আপনি কান্না করতেছেন কেন, সমস্যা কি আপনার? বলে যে আমার আটা ছিল 5 কেজি, আমি গরিব মানুষ, বাড়িতে আমার সন্তান না খেয়ে কান্না করতেছে, আটা নিয়ে আমি যাওয়ার সময় হঠাৎ করে বাতাস এসে 5 কেজি আটা আমার উড়িয়ে নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তুমি বাদশার কাছে যাও, বাদশার কাছে গিয়ে বাতাসের নামে বিচার দাও, বাদশার কাছে যাও এবং বাতাসের নামে বিচার দাও। বুড়ি মহিলা কথা মেনে নিয়ে চলে গেলেন বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেলেন বললেন যে আমার আটা ছিল 5 কেজি, আমার বাড়িতে সন্তানগুলো না খেয়ে আছে, আমার একটা সুস্থ বিচার করে দেন, বাতাস আমার আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম উজিরকে বললেন, উজির, এই পাগল ছাগল মহিলা বলে কি, ওই যে রাজকোষ যেখানে আছে, আমার বাইতুল মাল যেখানে আছে, সেখান থেকে 10 কেজি আটা ওরে দিয়ে দাও, 10 কেজি আটা দিয়ে ওরে বিদায় করে দাও, বাতাসের আবার কোনো বিচার হয় নাকি? 10 কেজি আটা দিলেন, মহিলা তো ভারী খুশি, 5 কেজি আটা গেছে, 10 কেজি পাইছে, খুশি না বেলা? আপনারা তো খুশি হবেনি, কারণ মানুষ বেশি পাইলে তো খুশি হয়, ঠিক কিনা? তো বুড়িও খুশি হয়ে যাচ্ছে। আবার সুলাইমানের সাথে দেখা। সুলাইমান বলতেছেন, কি ব্যাপার, বাতাসের বিচার হয়েছে? বলে না, বিচার হয়নি, বিচার দিছে কিন্তু আমাকে 10 কেজি আটা ধরিয়ে দিছে। বলে যে না, হবে না, তুমি আবার যাও।
যে বলো বাতাসের বিচার করে দিতে হবে। বাতাস আবার আটা নিয়ে গেছে। বুড়ি আবার চলে আসলেন রাজপ্রাসাদে। আসার পরে বলতেছেন, বাদশাহ আমাকে বাতাসের বিচার করে দিতে হবে, আটা আমি নিব না, আমাকে বাতাসের বিচার করে দেন। বাদশাহ দাউদ বলে, এই মহিলার আরো 10 কেজি আটা দিয়ে বিদায় করো। বাতাসের বিচার হয় নাকি? আটা হয়েছে এখন 20 কেজি। কয় কেজি? 20 কেজি। 5 কেজি গেছে, 20 কেজি হয়েছে। আবার পথের মধ্যে সুলাইমানের সাথে দেখা, বলতেছে যাও বিচার হচ্ছে তোমার? বলে না, বিচার হয়নি। আবার যাও, বাতাসের বিচার করে নাও আগে। দাউদ আলাইহিস সালাম ভাবতেছেন যে এই বুড়ি মহিলার মধ্যে তো এমন বুদ্ধি আসার কথা না, এই বুদ্ধি দিচ্ছে কেরা? উজিরকে বললেন, যাও তো দেখো তো বাহিরে কে বুদ্ধি দেয়। উজির গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট পুত্র সুলাইমান সেখানে বসে আছে। আইসে বললেন, বাদশাহ আপনার পুত্র সুলাইমান সে বারবার এই মহিলাকে পাঠায় দিচ্ছে, যাও বাতাসের বিচার করে দাও। তো উজিরকে বললেন যে ডাকো আমার সন্তানকে, ডাকো। ডাক দিয়ে বললেন, বাবা কি ব্যাপার, বাতাসের আমার বিচার হয় নাকি? তুমি বারবার এই মহিলাকে কেন পাঠাচ্ছ? সুলাইমান বলেন, বাবা আপনি তো বাদশাহ, কিন্তু আপনি কি ভুলে গেছেন আপনি একজন নবী? আপনি যদি আল্লাহর কাছে বলেন তাহলে অবশ্যই বাতাস আপনার কাছে এসে ধরা দেবে। দেবে কিনা? বলেন যে বাবা আপনি আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাতাসের বিচার করে দিতে পারি। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাবা দাউদ বললেন, ঠিক আছে তুমি বাতাসের বিচার করো, দেখি কেমন করে বিচার করো। আল্লাহর অর্ডারে বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম হাজির করলেন। হাজির করে বললেন, কি ব্যাপার বাতাস, তুমি এই গরিব একজন মহিলার 5 কেজি আটা তুমি উড়িয়ে নিয়ে গেছো কেন? এই গরিব একজন মহিলা, এর বাতাস আটাগুলো তুমি কেন উড়ে নিয়ে গেছো? বাতাস বলে, আমি তো আমার অনুমতিতে চলি না, আমি আমার নিয়ন্ত্রণে থাকি না, আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলি। বাতাসের রাজত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। বাতাস যখন এই কথা বললেন, তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ বিষয় কি, একজন বুড়ি মহিলার আটাগুলো কেন এই বাতাস উড়িয়ে নিয়ে গেছে, কারণ কি, বিষয়টা কি? তখন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে সুলাইমান ওই গহীন সাগরের মধ্যবর্তী স্থানে এমন একটা জায়গা, যে জায়গায় বৃহত্তর একটা জাহাজ, বড় একটা জাহাজ ভর্তি মালামাল নিয়ে একজন বণিক, একজন ব্যবসায়ী সে এই রাজ্যের দিকে আসতেছিল। আসার সময় হঠাৎ করে তার জাহাজটা ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে যাওয়ার কারণে তার জাহাজের মধ্যে পানি ওঠা শুরু করছে। পানি উঠে যখন ডুবে যাওয়ার উপক্রম, এই ব্যবসায়ী তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই জাহাজ যদি ডুবে যায়, এখানে হাজার হাজার টন মাল আছে, এই মালগুলো ডুবে যাবে, সাথে আমিও ডুবে যাব, আমিও তো মারা যাব। আল্লাহ আপনি যদি আমাকে বাঁচায় দেন, এই জাহাজের মধ্যে যতগুলো মাল আছে আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। এই জাহাজের মধ্যে যা আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। যেমন দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করার সঙ্গে সঙ্গে বাতাস অর্ডার দিলেন, বাতাস ওই যে এক বুড়ি মহিলা আটা নিয়ে যাচ্ছে, ওর আটাগুলো উড়িয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা ঝালাই তৈরি করে ওই ফুটার মধ্যে দিয়ে দাও, ফুটাটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। দান করার নিয়ত করছেন। কিসের নিয়ত? দান করার নিয়ত করছেন। এই দান করার নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। তিনি যখনই এ রাজ্যের দিকে চলে আসছেন, আসার পরে তিনি সেই আটাগুলোকে, তার মাল যেগুলো ছিল, তার জাহাজের মতো আটা ছিল, এই আটাগুলোকে তিনি দাউদ আলাইহিস সালামের কাছে এসে দিয়ে বললেন যে, দাউদ আলাইহিস সালাম, আমি সেই জাহাজের মধ্যে থাকতে, সাগরের মধ্যে থাকতে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমি যদি বেঁচে ফিরতে পারি তাহলে আটাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আমি আপনাকে দিয়ে দিলাম, এগুলো আপনি মানুষের মধ্যে দান করে দিন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহর কাছে অনেক ওয়াদা করি, অনেক কিছু নিয়ত করি যে আল্লাহ আমি যদি বিপদ থেকে রক্ষা পাই আমি তোমার রাস্তায় একটা গরু দান করব। আল্লাহ আমি যদি বিপদ থেকে রক্ষা পাই তোমার রাস্তায় একটা সন্তানকে আমি দিয়ে দিব, যে সেই সন্তান তোমার কোরআন শিখবে, ইলম শিখবে, আলেম হবে। আমি যদি এই বিপদ থেকে রক্ষা পাই তা আমি তোমার জন্য আমার জীবনকে অক্ষ করে দেবো, আমি নামাজি হয়ে যাব। বিপদ থেকে রক্ষা পাওয়া শেষ, সব ভুলে যাওয়া শেষ। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘটনা শুনলেন, দাউদ আলাইহিস সালাম চমকে উঠলেন,
আসলে বিষয়টা কি, কথা কতদূর গড়ায় গেছে। আমি এভাবে চিন্তা করিনি, বারবার আছে, বারবার মহিলাকে দিয়ে পাঠাইছি, কিন্তু আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দান করছেন, বাতাসের পর্যন্ত বিচার করেছেন, মানে সুবহানাল্লাহ।